নমস্কার বন্ধুরা, দেখো আজকে সরস্বতী পুজো, তো হলুদ তো মাখতেই হবে। সকালবেলা উঠে আগে ঘরের কাজ সমস্ত কাজকর্ম সেরে হলুদটাকে বেটে নিলাম, বেটে ওতে সর্ষের তেল দিয়ে নিলাম, চলে গেলাম স্নান করতে। স্নান করে এসেই ব্যাস এবারে আলপনা দিয়ে রাখছি, কেন আলপনাটা শুকনো হতে তো সময় লাগবে, তাই তো আলপনাটা দিয়ে দিলাম এইভাবে। তো যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। আমি খুব ভালো আলপনা দিতে পারি না। হ্যাঁ, এখন হয়তো অনেকে বলবে প্রতি বৃহস্পতিবার পুজো দিয়ে আলপনা দিয়ে তাও পারো না, পারি না। তো যাই হোক, এই যে ঠাকুরের ভোজ্যির থালা সাজিয়ে নিলাম ঠাকুরমশাইয়ের জন্য, আর এদিকে ঠাকুরের সব জোগাড় করে রেখেছি, আর ঠাকুরমশাইও চলে আসবে। তো এই দেখো আমি ঠাকুরকে খুব সুন্দর যেরকম পেরেছি আমি সাজিয়েছি, মালা টালা পরিয়ে। যাই হোক, ঠাকুরমশাই চলে এসছেন, এদিকে পুজোও করছেন, আর ওদিকে ফোন আসছেন ওনার। মানে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো না, ঠাকুরমশাইরা নিশ্চিন্তে পুজো করতে পারে না, শুধু মানে ফোন আর ফোন। এমন হয় যে পুজোও ঠিক মতো করে না, অর্ধেক জিনিস ঠাকুরের কাছে দিতেই ভুলে যায়, অর্ধেক কাজ করতেই ভুলে যায় ফোনের চক্করে। তো যাই হোক, পুজোটা কোনো রকম সারা হলো। এই যে সবাই, আর ছেলের অনেক বন্ধুরাও এসেছিলো ঘরে অঞ্জলি দিতে। তো যাই হোক, সবাইকে আবার প্রসাদ দিলাম। তো খুব খাটাখাটনি গেছে, একার উপরে চাপ পড়েছে প্রচুর। যাক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার